কলেজ স্ট্রিট। শুধু বাংলা বা ভারত কেন, সারা বিশ্বে এমন রাস্তা খুব কমই আছে যার অলিগলি পাকস্থলীর ভিতরে শুধু বই আর বই। যেন কোন সুদূর অতীতে এক আশ্চর্য বইয়ের বীজ কেউ পুঁতে দিয়েছিল এর মাটিতে, আর তা থেকেই ডালপালা বার করে তৈরি হয়েছে এই মহিরুহ। এই পাড়া স্বয়ংভূ, এর আদি নেই, অন্ত নেই, লয় ক্ষয় নেই। ঠিক তখনই হাতে আসে রেভারেন্ড জেমস লং এর আক্ষেপ ভরা লেখা। সেই জেমস লং যিনি মাইকেলকে দিয়ে নীল দর্পণের অনুবাদ করিয়ে হাজত বাস করিয়েছিলেন 150 বছরের কিছু আগে। 1857-তে জেমস লং দুঃখ করে লিখেছেন, কলকাতায় কোনো বইয়ের দোকান নেই, আছে শুধু ফেরিওয়ালা। তারা মাথায় ঝাঁকা নিয়ে পাড়ায় পাড়ায় বই ফেরি করে বেড়ায়। এই কায়দাও অবশ্য নতুন কিছু না। ইউরোপের বই ছাপা শুরু হলে ভালো বইয়ের এত দাম ছিল যে সাধারণ মানুষ তা কিনে পড়তে পারতেন না। তাদের জন্য ছিল সস্তা কাগজে বাজে ছাপা কিছু বই। এদের বলা হতো চ্যাপ বুক। চ্যাপ বয় নামে ছেলেরা কয়েক পেরির বদলে পাড়ায় পাড়ায় এদের ফেরি করে বেড়াত। কলকাতার সবেধন নীলমণি হিসেবে লালদিঘির পাশে সেন্ট অ্যান্ড্রুস নামে একটি বিলিতি বইয়ের দোকান ছিল। লন্ডন থেকে জাহাজে করে বই এলে সাহেব মেম সাহেবরা এই দোকান থেকে বই কিনতেন। 1778 সালে প্রথম বাংলা বই হল হেডের ব্যাকরণ ছাপা হলে এই দোকান থেকেই বিক্রি হতো। এদিকে শ্রীরামপুর প্রেস থেকে সাহেবদের নেটিভ ভাষা শেখানোর জন্য দেদার বাংলা বই ছাপা হতে লাগলো। ফোর্ট উইলিয়াম কলেজে রীতিমতো গ্রন্থাগার স্থাপন হলো। মুশকিল হলো, যেহেতু খোলা বাজারে সেসব বই পাওয়া যায় না, তাই বই চুরি হতে শুরু করলো, আর কালো বাজারে বিকোতে লাগলো 10 গুণ দামে। কলেজ কাউন্সিলর ঠিক করলেন তারা নিজেরাই বই ছাপিয়ে সাধারণ মানুষের জন্য ন্যায্য দামে বেচবেন। কলকাতার নতুন এক ব্যবসার নাম শুনল, বই ব্যবসা। কলকাতার প্রথম বই বিক্রেতা হিসেবে যার নাম পাওয়া যায় তিনি গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রথমে শুধুই বই বিক্রেতা হলেও পরে একাধারে প্রেসের কর্মী, লেখক, প্রকাশক, সাংবাদিক, পুস্তক বিক্রেতা, সব ভূমিকাতেই তাকে দেখতে পাই। কোনো এক বাবুরাম এদেশীয়দের মধ্যে প্রথম প্রেস স্থাপন করলেও ইউরোপীয় রীতিতে বই প্রকাশের ক্ষেত্রে গঙ্গা কিশোর প্রথম। শ্রীরামপুর প্রেসে কম্পোজিটর হিসেবে জীবন শুরু করে পরে কলকাতায় এসে 1816 সালে সুসম্পাদিত এবং প্রথম বাংলা সচিত্র গ্রন্থ অন্নদামঙ্গল তিনিই প্রকাশ করেন। শুধু ছাপানোই না, বাড়ি বাড়ি ক্যানভাসিং করে বইটি বিক্রির যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তাতেও গঙ্গা কিশোর অসামান্য। কাগজের বিজ্ঞাপন থেকে জানা যায় উৎসাহী ব্যক্তিরা তার বাড়িতে এসেও বই কিনতে পারতেন। 1817 সালে স্থাপিত হয় স্কুল বুক সোসাইটি। হিন্দু কলেজের পাশে ছাত্রদের জন্য তারা একটি বইয়ের দোকান খোলেন। শুধু ছাত্ররাই না, সাধারণ মানুষও সেই দোকানে বই কিনতে আসত। প্রায় একই সঙ্গে শোভাবাজার রাজবাড়ির বিশ্বনাথ দেব একেবারে অন্য স্বাদের সস্তা বই প্রকাশ করতে শুরু করেন। ইনি বটতলা বইয়ের স্রষ্টা। শোভাবাজার চিতপুর এলাকার একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে এই নামের উৎপত্তি হয়। অনেকে বলেন এই বটগাছের নিচে নাকি চাণক সাহেব বসে হুঁকো টানতেন। সেই বটগাছ এবং তার আশেপাশের এলাকায় যে মুদ্রণ ও প্রকাশনা শিল্প গড়ে উঠেছিল তা প্রধানত সাধারণ ও অর্ধশিক্ষিত পাঠকের চাহিদা মেটাত। এখানে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের ব্যবসায়ীরাই ছিলেন, যদিও মুসলমানেরা মূলত কালিঙ্গা বাজার মানে যেটাকে নিউ মার্কেটের পূর্ব দিকে দোকান দিয়েছিল। সামনে দোকান, পেছনে প্রেস। এছাড়াও লল্লুলাল নামে এক প্রকাশকের নামও আমরা দেখতে পাই, যদিও তার সম্পর্কে খুব বেশি জানা যায় না। এভাবেই চলত, যদি না 1847 সালে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই ব্যবসায় নামতেন। সেই বছর 600 টাকা দিয়ে আমহা স্ট্রিটে
সংস্কৃত যন্ত্রালয় নামে একটা কাঠের প্রেস কিনে বিদ্যাসাগর মশাই আড়পুলি লেনে একটা বইয়ের দোকান খুলেও ফেললেন। নাম রাখলেন সংস্কৃত প্রেস ডিপোজিটরি। এটি এক ঐতিহাসিক ঘটনা। বর্তমান কলেজ স্ট্রিট অঞ্চলের সিরিয়াস বই ব্যবসার সেই শুরু। যেহেতু নাম ডিপোজিটরি, তাই তার নিজের লেখা বই ছাড়াও অন্যের বইও ছাপা হতো এখানে। তার বইয়ের দোকানে নিজের প্রেসের বই ছাড়াও অন্য অনেক লেখক তাদের বই বিক্রির জন্য রেখে যেতেন। বই বিক্রি হলে কমিশন কেটে টাকা দেওয়া হতো। চেনা চেনা লাগছে? লাগবেই তো। আজও কলেজ স্ট্রিটে তার দেখানো পথেই ব্যবসা চলছে। যথাসময়ে প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া আর যথাযথ হিসেবের জন্য বিখ্যাত হয়েছিল বিদ্যাসাগরের বইয়ের দোকান। সৎ পুস্তক বিক্রেতা হিসেবে আদর্শ স্থাপন করেছিলেন তিনি। (1881 সালে কলুটোলায় স্থাপিত হল বঙ্গবাসী কার্যালয়। এরা মূলত সস্তায় ধর্মগ্রন্থ বেচলেও টডের রাজস্থান, মেডোজ টেলরের ঠগির আত্মজীবনী ইত্যাদির পূর্ণমূর্ত মুদ্রণ করেছিলেন। এ 10 বছরের মধ্যেই কলুটোলাতেই হিতবাদী কার্যালয় এর স্থাপন হয়। এরপর কতগুলো উল্লেখযোগ্য বই ছাপায়। এদের মধ্যে 32 সিংহাসন আর ত্রৈলোক্যনাথের কঙ্কাবতীও ছিল। প্রথম 50-60 বছর বই বিক্রির সেরা ব্যবস্থা ছিল। ফেরিওয়ালা মারফত বাড়ি বাড়ি বই পাঠানো। বটতলার প্রকাশকরা মূলত এদের ওপরই নির্ভর করতেন। বাড়ির ভিতর মহলে মহিলাদের জন্য আসত বই মালিনী। টাকা দিয়ে বইয়ের বিজ্ঞাপন হতো না, বরং বইয়ের সংখ্যা এত কম ছিল যে নতুন বই বেরোলে সংবাদপত্রে খবর বেরোত। সমাচার দর্পণে পাতা ঘাঁটলে এমন বেশ কিছু বই প্রকাশের খবর পাওয়া যায়। লেখার রয়্যালটি বলে তখন কিছু ছিল না। অগ্রিম কিছু টাকা দিয়ে প্রকাশকেরা পাণ্ডুলিপি কিনে নিতেন। যাদের সেই সুযোগও ছিল না, তারা নির্ভর করতেন পৃষ্ঠপোষকের উপরে। অনেকের মনে থাকবে মাইকেলের শর্মিষ্ঠা বা একে কি বলে সভ্যতা ছাপা হয়েছিল পাইকপাড়ার রাজাদের টাকায়। খাস কলেজ স্ট্রিটে প্রথম বইয়ের দোকান খোলেন গুরুদাস চট্টোপাধ্যায়। প্রথম জীবনে তিনি হিন্দু হোস্টেলের সিঁড়ির তলায় মেটেরিয়া মেডিকা বেচতেন। পরে কলেজ স্ট্রিটে নিজস্ব বইয়ের দোকান বানিয়ে বেঙ্গল মেডিকেল লাইব্রেরি নামে ডাক্তারি বই বেচা শুরু করলেন। 1883 সালে এই কলেজ স্ট্রিটে শরৎ কুমার লাহিড়ীর এস.কে. লাহিড়ী অ্যান্ড কোম্পানি নামে বইয়ের দোকান খুললেন। 1885-তে গুরুদাসবাবু তার দোকান ও প্রকাশনা নিয়ে কর্নওয়ালিস স্ট্রিটে চলে আসেন। 19 শতকের ওই সময় কলেজ স্ট্রিটে আর যে কটি বইয়ের দোকানের নাম পাওয়া যায় তারা হলেন বি ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি আর সোমপ্রসাদ ডিপোজিটরি। আর ছিলেন আশুতোষ দেব। ইনি এটি দেব নামেই খ্যাত। 1860 সালে অভিধানের ব্যবসায় তার প্রায় একচেটিয়া হাত যশ ছিল। শেষের দিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবল চন্দ্র মিত্র সংকলিত অভিধান। এই সময় যোগেশ বন্দ্যোপাধ্যায়ের ক্যানিং লাইব্রেরির গল্প উপন্যাস ছাপা শুরু করল। নতুন লেখক তারাদাস গঙ্গোপাধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি লিখে স্বর্ণলতাও লিখলেন 1873-এ। তা ছাপার জন্য কোনো প্রকাশক এগিয়ে আসছিলেন না। যোগেশবাবু সে সাহস দেখান। বই সুপারহিট হয়। কলেজ স্ট্রিটের বই ব্যবসা জমে উঠতে থাকে। এরপর অ্যালবার্ট হল ভেঙে নতুন বাড়ি তৈরি হয়। এখন সেই বাড়ি কফি হাউস। নতুন বাড়ির নিচের তলায় সব ঘর দেখতে দেখতে ভাড়া নিয়ে নিল বইওয়ালারা। প্রথমেই ঢুকলো চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি। তার পাশের ঘরে উঠে আসলো বিবেকানন্দ স্ট্রিটের কমলা বুক ডিপো। এলো সেন রায় অ্যান্ড কোম্পানি, ইউএন ধর আর সেন ব্রাদার্স, যার মালিক ভোলানাথ সেন হজরত মোহাম্মদকে নিয়ে একটি বই প্রকাশ করেন, যাতে বিতর্কিত কিছু থাকায় তাতে খুনও হতে হয়েছিল। কলেজ স্ট্রিটের প্রথম এবং একমাত্র শহীদ প্রকাশক তিনি। যাই হোক, এই অ্যালবার্ট হল ও তার আশেপাশে প্রচুর বইয়ের দোকান গড়ে উঠতে লাগলো। আশেপাশের গলিরাও ভরে উঠল বইয়ের দোকানে। আর 40-এর দশক থেকে আচমকা কলেজ স্ট্রিট ছেয়ে গেল বইয়ের দোকানে। সে অন্য আরেক গল্প।